আমেরিকার B-2 বম্বার স্ট্রাইক করেছে ফোর্দোতে, যেখানে অনেক নিচে জমির মাটির থেকে অনেক অনেক নিচে গভীরে নিউক্লিয়ার সাইট ছিল, এবং যেটা নর্মাল অস্ত্র দিয়ে করা যাচ্ছিল না। তো ওদের একটা ম্যাক্সিমাম অর্ডিন্যান্স পেনিট্রেটর বম আছে আর কি, বাংকার বাস্টিং বম বলে, সেটা অতি শক্তিশালী, আপনারাও দেখেছেন। তো সেই জায়গায় আমেরিকান B-2 বম্বার ব্যবহার করেছে। এছাড়া আমেরিকা থেকে বলা হচ্ছে, শোনা যাচ্ছে যে টম হক মিসাইল আর কি, যেটা শিপ থেকে লঞ্চ করা হয় সাধারণত, সেইটা ব্যবহার করেছে, যেটাও খুব অ্যাকুরেট, এবং এটা আগেও বহুবার আমেরিকা ব্যবহার করেছে। এটা টেস্টেড অ্যান্ড ট্রাইড মিসাইল আমেরিকার। তো এই দুটো শক্তি ইউজ করেছে, কিন্তু কাউন্টার পয়েন্ট কি জানেন, যে ইসরায়েল তাদের যেটা ইনিশিয়াল রিয়াকশন, তাতে দুটো তিনটে বড় মানে ইম্পর্টেন্ট কথা বলেছে। একটা বলেছে যে আমাদের মিসাইল যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টকে আমরা সরিয়ে দিয়েছি। দ্বিতীয় কথা বলেছে যে আমাদের সেরকম বড় কিছু ক্ষয়ক্ষতি হয়। তৃতীয় কথা বলেছে যে আমেরিকান মিলিটারি আর আমেরিকার যত সিটিজেন এই এরিয়ায় আছে তারা আমাদের শত্রু, এবং ইরান এটাও বলেছে শত্রু দেশ আমাদের অ্যাটাক করেছে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমেরিকা একটা বড় যুদ্ধে জড়িয়ে গেল এখন, যেটা আর কি সারা বিশ্বের উপর প্রভাব আসবে একটা সময়। কিন্তু আমেরিকা যেটা বলেছে যে হয় তোমরা পিস টক করবে, শান্তি নেবে, আর না হলে ট্র্যাজেডি ঘটিয়ে দেব। আমাদের আরো অনেক টার্গেট বেছে রাখা আছে, সেগুলো আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি। এটা একটা হুমকি। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ভাষায় হুমকি দিয়েছেন, এবং তার নিজস্ব ভাষায় নিজের ঢাক পিটিয়েছেন, নিজের আর্মির ঢাক পিটিয়েছেন, নাকি পৃথিবীর কোনো আর্মি এরকম কাজ করতে পারে না। একেবারে বাজে কথা। পৃথিবীর বহু আর্মি, ইন্ডিয়ান আর্মি তার মধ্যে, যে এরকম কাজ বহুবার করে দেখিয়েছে, ইসরায়েলও করে দেখিয়েছে, বাট ওনারও এটা স্বভাব, উনি করেছেন। বাট যেটা ওভারঅল যেটা আমি দেখছি, যে উনি বলেছেন যে 40 বছর ধরে তোমরা ডেথ টু আমেরিকা বলে গেছো, ডেথ টু ইসরায়েলের সাথে আর সহ্য করা যাচ্ছিল না। এবং এই যে আমেরিকা কাসিম সুলেমানিকে মেরেছিল, তারপরে ওরা আমেরিকান বেস অ্যাটাক করেছিল। আমার এখন মনে হয় আমেরিকান বেসগুলোকে অ্যাটাক হতে পারে, ইমিডিয়েট নাও হতে পারে। নেক্সট 72 আওয়ার্স বলবে রাশিয়া কি করছে, চায়না কি করছে, তাদের রিয়াকশনটা কি হবে, সেটার উপরে অনেক কিছু ডিভাইড হবে। দ্বিতীয় কথা, একটা মুসলিম বিশ্ব যেটা আছে তাদের রিয়াকশনটাও দেখতে হবে, কারণ এইটা তো একেবারে একটা দেখা যাচ্ছে যে সংঘাত এমন জায়গায় চলে গেল যেখানে দুটো দেশ না, এখন সামগ্রিক বিশ্ব এটার মধ্যে আস্তে আস্তে জড়িয়ে। একেবারে ব্রিগেডিয়ার দাস, একটা বিষয় যে ইরানের সরকারি প্রচার মাধ্যমে মানে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি, যে আপনি শুরু করলেন, শেষটা আমরা করব, এই অঞ্চলে আমেরিকার প্রত্যেক নাগরিক ও সেনা এখন টার্গেট। তাহলে এবার ইরানের জায়গাটা কি হতে পারে? হ্যাঁ, আমি আপনাকে বলতে চাই যে ইরানকে আন্ডার এস্টিমেট করবেন না। ইরান কিন্তু জাস্ট একটা ছোট্ট দেশ না, ইরান একটা সভ্যতা। এবং ইরানের এটা মনে করবেন না যে 20 দাঁত ভেঙে গেছে এবং সবকিছু শেষ হয়ে গেছে। কেন বলছি, ইরানের সামরিক শক্তি অনেকটা কমে গেছে এখন এই হামলাগুলোর পরে, লিডারশিপ অনেকটা কমে গেছে। কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন, ইরানের যারা আমাদের প্রক্সি বলি, হুতি, হিজবুল্লাহ, হামাস, এরা সারা পৃথিবীতে আছে। এমন ভাববেন না যে খালি লেবাননে আর সিরিয়াতে আর প্যালেস্টাইনে আর ইয়েমেনে আছে, না, এদের রিপ্রেজেন্টেটিভরা সারা পৃথিবীতে আছে। আলী খামেইনি, যিনি এখনকার সুপ্রিম লিডার আর কি, তিনি গত পরশু 3 জন সাকসেসর ওনার উত্তরসূরি নমিনেট করেছেন। কারণ ওনার এক তো বয়স হয়ে গেছে, প্লাস উনি আশা করছেন বা ভয় পাচ্ছেন যে ওনার উপর একটা অ্যাটাক হতে পারে, তাতে যাতে এইটা কন্টিনিউস হয়, এটা কন্টিনিউ করে এই যুদ্ধটা, তার জন্য উনি নমিনেট করেছেন। এবং আমার মনে হয় এই জল অনেক দূর গড়াবে, কারণ এতে রাশিয়া জড়িয়ে পড়বে। কারণ রাশিয়ার একটা নিউক্লিয়ার ফেসিলিটি আছে, আপনি যে 3টে বললেন, তার আপনি যদি আরো সাউথে যান, একটা নিউক্লিয়ার ফেসিলিটি রাশিয়ার আছে, যেটাতে 200-300 রাশিয়ান সায়েন্টিস্ট থাকে, বোসার নিউক্লিয়ার সাইট বলে। তো সেইখানে রাশিয়া ওয়ার্নিং দিয়েছিল আমাদের যেন কিছু না হয়। সেখানে ইরান বলেছিল না, তোমাদের সমস্ত সায়েন্টিস্টদের আমরা ঠিকঠাক রেখেছি। এবার তেলের ব্যাপারটা আছে, এবং অন্যান্য সৌদি কান্ট্রি, যেমন সৌদি বলছি, মুসলিম কান্ট্রি যারা চুপ করে বসে আছে, না ইরান না আমেরিকাকে সাপোর্ট করছে, তাদের উপরেও একটা আঘাত আনতে পারে ইরান। যেমন যে আমেরিকান শিপগুলো এখন মেডিটেরিয়ান সিতে ঘুরছে, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ঘুরছে, 3য় নম্বরটিও আশেপাশে ঘুরছে, তাদের অ্যাটাক আনতে পারে। সিরিয়াতে, আপনার জর্ডানে, আপনার ইরাকে, ইয়েমেনে, সৌদি আরাবিয়ায়, ইউএইতে আমেরিকান বেস আছে, কাতারে, এগুলোর থেকে অনেক ফাইটার এয়ারক্রাফট ওরা সরিয়ে নিয়েছে, কিন্তু মানুষজন তো আছে, তাদের উপর অ্যাটাক আনতে পারে, আমেরিকান এম্বাসিতে অ্যাটাক আনতে পারে। আর তার থেকেও বড় কথা, ইউকে, আমেরিকার যে সমস্ত কান্ট্রিজগুলোতে এম্বাসি আছে,
তাদের উপর অ্যাটাক আনতে পারে এবং প্রক্সিস দিয়ে, এবং এই স্ট্রেট অফ হরমুজ সেখানে যত সাধারণ যাত্রীবাহী জাহাজ আছে আমেরিকার সেগুলোর উপরে মার্চেন্ট নেভির মার্চেন্ট ক্যারিং অয়েল ক্যারিং ভেসেলের উপর অ্যাটাক আনতে পারে। তো এমন ভাববেন না যে পুরো যুদ্ধটা শেষ হয়ে গেছে, কারণ ইরানকে অতটা আন্ডার এস্টিমেট করাও ঠিক হবে না। এবং ইরানের পাশে কিছু বৃহৎ শক্তিধর দেশও আছে যারা এখনো সম্পূর্ণরূপে তাদের রূপটা প্রকাশ করেনি, যেমন ধরুন চায়না চুপ করে বসে আছে, যেমন ধরুন রাশিয়া, এবং এরকম মুসলিম ওয়ার্ল্ডেরও অনেক বন্ধু আছে, টার্কি।